আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব, সেটা ইউনিভার্সিটি ভর্তি সম্পর্কে। এটা হলো গিয়ে একজন কমার্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট সবাইকে নিয়েই বলবো। সবাই আমাদের প্রয়োজন, সবাইকে সায়েন্স, আর্টস, কমার্স সবাইকে আমাদের দেশের জন্য প্রয়োজন। এখন এখানে কিছু বৈষম্য আছে, সেই জিনিসগুলো আমি এখানে আপনাদের কাছে তুলে ধরবো। যেমন এইচএসসি পাশ করেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে, তবে নির্দিষ্ট পয়েন্ট বা গ্রেড জিপিএ আছে, সেই জিপিএ পর্যন্ত মিট করতে পারলে তারা এডমিশন ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এখন আমার কাছে যে বিষয়টা নজরে আসছে যে সায়েন্স মানেই হলো গিয়া ইউনিভার্সিটিতে সকল যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে তারা এডমিশন টেস্ট দিতে পারে এবং ভর্তিও হতে পারে। সেটা হলো কমার্সের সাবজেক্ট হোক বা আর্টসের সাবজেক্ট হোক, যেই সাবজেক্টে হোক সেই সাবজেক্টে ভর্তি হতে পারে। কিন্তু একজন কমার্সের স্টুডেন্ট কিন্তু তা পারে না, একজন আর্টসের স্টুডেন্টও তা পারে না। যেমন একজন সায়েন্সের স্টুডেন্ট সে অ্যাকাউন্টিং নিয়েও পড়তে পারে, আবার ফাইন্যান্স নিয়েও পড়তে পারে। তো একজন সায়েন্সের স্টুডেন্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে যে সে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স পড়বে। আবার তারাই আবার পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান এগুলো নিয়েও পড়তে পারে সায়েন্সের স্টুডেন্টরা। কিন্তু কমার্সের স্টুডেন্টরা কিন্তু কোনো আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে না, এবং আর্টসের স্টুডেন্টরাও কোনো সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে না। আবার আরেকটা জিনিস আমার কাছে লাগছে সেটা হলো গিয়া ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই দেখা যায় কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তার মানে কি এখানে প্রথমেই না করে দিচ্ছে যে এখানে কমার্সের স্টুডেন্টের কোনো জায়গা নাই, এখানে সায়েন্স যারা পড়ছে তাদের জন্য এটা এই ইউনিভার্সিটি ডেডিকেটেড। কিন্তু কমার্সের জন্য বা আর্টসের জন্য কোনো ডেডিকেটেড এরকম ইউনিভার্সিটি বাংলাদেশে নাই বা আমার জানা নেই। তবে কমার্সের জন্য আছে কিছু, যেরকম বড় বড় ইউনিভার্সিটিগুলোতে আইবি আছে, সেখান থেকে তারা চান্স পেলে তারা ভর্তি হতে পারে। কিন্তু তারপরেও কমার্স বা আর্টসের থেকে সবচেয়ে বেশি ইউনিভার্সিটি হলো গিয়া সায়েন্সের জন্য। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি মানে একটু খারাপ লাগছে, বা আমার কাছে সেটা বৈষম্য মনে হয়েছে যে এটা আসলে সঠিক না। কারণ সায়েন্সের থেকেও স্টুডেন্ট যারা পাশ করতেছে, আর্টসের থেকেও যারা পাশ করতেছে বা কমার্স থেকেও যারা পাশ করতেছে, এদের দেশের সকল ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে। তবে তাদেরকে আমাদের অবশ্যই শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত ছিল। কিন্তু তাদের জন্য কোনো ডেডিকেটেড কোনো ইউনিভার্সিটি নেই, তাদের কোনো তাদের জন্য রেস্ট্রিকশান আছে, কিন্তু সায়েন্সেরদের জন্য কোনো রেস্ট্রিকশান বা এই সকল কিছুই নেই। এবারের 2024-25 সালের গুচ্ছের যে আপনার সিট সংখ্যা দেখেন, সায়েন্সের জন্য হলো গিয়ে 7,000, আর আর্টসের জন্য হলো গিয়া 3500, আর কমার্সের জন্য হলো গিয়া 2500। এই যে একটা বিস্তর একটা ব্যবধান, এই ব্যবধানটা কেন? সায়েন্সের স্টুডেন্টরাই কি দেশ পরিচালনা করবে? কমার্সের স্টুডেন্ট কি কমার্সের বা আর্টসের তাদের কি প্রয়োজন নাই? ব্যবসা বাণিজ্য, একটা দেশের মেরুদণ্ডই হলো ব্যবসা বাণিজ্য, আর সেটাইকেই কিন্তু তো নিয়ন্ত্রণ করে হলো গিয়া বিজনেস স্টাডিজে যারা পড়ে তারা। এখন ব্যবসা পরিচালনার জন্য তো বিজনেস স্টাডিজের উপরে লেখাপড়া করতে হবে। এখন বিজনেস স্টাডিজে লেখাপড়ার সুযোগটা আমাদের দেশে খুব কম আমার কাছে মনে হচ্ছে, যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বিজনেস স্টাডিজ লেখাপড়া করবে, কিন্তু যাদের বিজনেস স্টাডিজে ফান্ডামেন্টাল ওরার সুযোগ কম। অথচ যারা সায়েন্সে পড়তেছে বা আর্টসে পড়তেছে ওরা আবার ঠিকই আপনার ইউনিভার্সিটিতে তাদের জন্য আসন সংখ্যাও নির্ধারণ করা আছে, তারা কমার্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। কিন্তু কমার্সের স্টুডেন্টদেরকে বা আর্টসের স্টুডেন্টরা কোনো সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে না, সেরকম আমি দেখি নাই। তা এই যে সায়েন্সের স্টুডেন্টরা সব সাবজেক্টের জন্য এলিজেবল, আর আর্টস এবং কমার্সের জন্য রেস্ট্রিকশান, এই জিনিসটাই আমার কাছে বড় ধরনের একটা খটকা লাগছে। কারণ এই জিনিসটা আমার কাছে একটা ভালো লাগে নাই। তবে আমি মনে করি সায়েন্সের যেরকম ইউনিভার্সিটি, ডেডিকেটেড ইউনিভার্সিটি আছে, সায়েন্সের জন্য ডেডিকেটেড মেডিকেল আছে, বুয়েট আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট আছে, আরও অনেক আছে। কিন্তু কমার্স এবং আর্টস যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট, তাদের জন্য আমি মনে করি একটা ডেডিকেটেড ইউনিভার্সিটির প্রয়োজন। এটাই ছিল আমার মূল বক্তব্য।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।